ঈদের পর বরিশালের সবজির বাজারে আগের তুলনায় সরবরাহ কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগ সবজির দাম ওঠানামা করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। একদম ঈদের পরপরই বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? নাফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন, সেই হিসেবে কিন্তু যে রকমের ঈদের পরবর্তী বা ঈদের সময়কার বাজার থাকা উচিত, আজকে কিন্তু আমরা যেটা দেখছি যে বেশ জমজমাট। কাঁচা বাজারে সকাল থেকেই একেবারে কিন্তু ভিড়ভাট্টা লেগেই আছে এখানে। সাধারণত এই বাজারটি কিন্তু রাতেই মিলে, অর্থাৎ ভোর 4টা থেকেই শুরু হয়। এটি যেহেতু একটি বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, এই কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন পাইকারি কেনাকাটা করতে, কেনা বেচা করতে, এবং এখান থেকে চলে যান, নিয়ে তারপরে বিক্রি করেন। তো সেই হিসাবে কিন্তু এখানে ভোর থেকেই ভিড় লেগে আছে। তো এখানকার আজকে যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম, কিছু জিনিসের দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম কমেছে। যেসব জিনিসের দাম কমেছে সেটি দিয়ে শুরু করি। বিশেষ করে শশা জানেন যে ঈদের আগে কিন্তু শশার দাম যা ছিল, আজকে কিন্তু তার চেয়ে তুলনামূলক কম। আমরা যেটা দেখলাম যে কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা কমে গেছে শশার কেজি। শশা ঈদের সময় কোথাও 40, কোথাও 45, কোথাও 50 টাকা পর্যন্ত ঈদের আগে বেচতে দেখা গেছে। আজকে সেখানে শশার কেজি আমরা যেটা দেখছি 20 টাকার মতো পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কত বিক্রি হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে পাইকারি বাজারে যেহেতু কমেছে, খুচরা বাজারেও কমবে এমনটি ধারণা করছেন এখানকার যারা ব্যবসায়ী তারা। আর যে জিনিসের দাম বেড়েছে তার মধ্যে বেশি হচ্ছে করলার দামটা বেশ বেড়েছে। করলা আজকে বিক্রি হচ্ছে খুচরা বাজারেই আমরা যেটা দেখছি যে 60 টাকা, 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর করলা কিন্তু পাইকারি বাজারে যেহেতু একটু বেশি দামে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে হয়তো আরেকটু বেশি বিক্রি হবে। যেমন হয়তো যেটি খুচরা ক্রেতারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানালেন যে 10 থেকে 15 টাকা বেশি, অর্থাৎ 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হতে পারে। অন্যান্য যেসব পণ্য রয়েছে যেমন ঢ্যাঁড়স 30 টাকা, করলা তো আগেই বললাম, ঝিঙা 60 টাকা, বরবটি 60 টাকা। শাকের দাম কিন্তু একটু বেড়েছে, যেমন কিছু কিছু শাক রয়েছে যেমন হেলেঞ্চা শাক, তারপরে কলমি শাক। এসব শাকের এখানে স্থানীয়ভাবে মুঠা বলা হয়, সেই মুঠা 15 টাকা আমরা যেটা দেখেছি, যেটি সাধারণত 5 থেকে 10 টাকার মধ্যে থাকে। তারপরে কাঁচা কলা দেখেছি প্রতি হালি 30 টাকা, পটল 50 টাকা। এই যে দাম যেটি আমি বললাম, এটা হচ্ছে স্থানীয় বাজারের যারা পাইকারি বিক্রি করেন তারা এর চেয়ে 10 থেকে 12 টাকা কমে বিক্রি করেন, এবং খুচরা বাজারের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে বরিশালের এই বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু এই কাঁচা বাজারের জিনিসগুলো চলে যায়, এবং তারপরেই কিন্তু দেখা যায় যে সেটি ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন প্রান্তে। এখান থেকে ভ্যানে কিছু লোকজন নিয়ে যায়, তারপরে বাজারগুলোতে নিয়ে যায়। এছাড়া বরিশালের বিভিন্ন বরিশাল বিভাগের যে বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতেও কিন্তু এখান থেকে বাজার যায়। আজকে আমরা যেটা দেখলাম যে বেশ কয়েকটি সবজির ট্রাক উত্তর অঞ্চল থেকে এসেছে, এবং এই কারণে কিন্তু সরবরাহ তুলনামূলক বেড়েছে। গতকালকে কিন্তু আজকে যেরকমের ভিড়ভাট্টা দেখা যাচ্ছে সেরকম কিন্তু গতকালকে ছিল না। আজকে মোটামুটি বেশ ভিড়ভাট্টা দেখতেই পাচ্ছি, দেখাবার চেষ্টা করলাম। কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতি জানিয়ে দিলাম। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে সবজির সরবরাহ আরও বাড়বে, তখন দাম হয়তো আরও কমে যেতে পারে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতটুকুই ছিল বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে সবশেষ খবর।